দীর্ঘদিন ধরে লোহিত সাগরে সোমালি জলদস্যুদের তৎপরতা তেমন দেখা না গেলেও সম্প্রতি তা বেড়েছে কয়েক গুণ। সোমালি উপকূলে ছিনতাইয়ের ৩ মাস পর গত সপ্তাহে মাল্টার পতাকাবাহী কার্গো জাহাজ রুয়েনকে উদ্ধার করে ভারতীয় নৌবাহিনী। লোহিত সাগরের পূর্বাঞ্চলে ১০০ দিনের জলদস্যুতা বিরোধী অভিযানের পর শনিবার ভারতীয় নৌবাহিনী ৩৫ সোমালি জলদস্যুকে মুম্বাই পুলিশের হস্তান্তর করেছে। ভারতীয় নৌবাহিনীর সদস্যদের হাতে আটক ওই জলদস্যুদের দেশটিতে বিচারের মুখোমুখি করা হবে। গত বছরের ১৪ ডিসেম্বর সোকোত্রা থেকে ৪৫০ নটিক্যাল মাইল পূর্বে উত্তর আরব সাগরে মাল্টার ওই জাহাজটি ছিনতাই করেছিল সোমালি জলদস্যুরা। ২০১৭ সালের পর সোমালি জলদস্যুদের হাতে প্রথম বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের ঘটনা ছিল এটি। বার্তা সংস্থা রয়টার্স বলছে, সোমালিয়ার জলদস্যুদের এই ধরনের ছিনতাইয়ের ঘটনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল ২০১১ সালে। ওই সময় সোমালি জলদস্যুদের কারণে বিশ্ব অর্থনীতিতে প্রায় $৭০০ কোটি ক্ষতি হয়। এর মধ্যে কয়েক মিলিয়ন ডলার তাদের কাছে গিয়েছিল শুধুমাত্র মুক্তিপণ হিসেবেই। জলদস্যুদের ছিনতাইয়ের ঘটনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর সেই সময়ে ভারতের নৌবাহিনী বড় ধরনের হামলায় জড়িত জলদস্যুদের বিচার ও কারাগারে বন্দী করত। কিন্তু সাম্প্রতিক সময়ে ভারতীয় নৌবাহিনী আটককৃত জলদস্যুদের সমুদ্রে ছেড়ে দেওয়ার উদ্যোগ নেয়। দেশটির নৌবাহিনীর এক কর্মকর্তা বলেছেন, এমভি রুয়েন ছিনতাইয়ে জড়িত জলদস্যুদের বিচারের মাধ্যমে কয়েক বছর পর প্রথমবারের মতো আবারও জলদস্যুদের বিচার করবে ভারত। দেশটির অ্যান্টি পাইরেসি ল ২০২২ অনুযায়ী বিচারে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এই জলদস্যুদের। লোহিত সাগরে চলাচলকারী জাহাজগুলোর সহায়তা করতে গত বছরের ডিসেম্বর থেকে এডেন উপসাগর ও উত্তর আরব সাগরে কমপক্ষে ১২টি যুদ্ধজাহাজ মোতায়েন করে ভারত। মূলত এমভি রুয়েন ছিনতাইয়ের ঘটনার পর থেকে ভারতের নৌবাহিনী তাদের বিমান ও অন্যান্য জাহাজ থেকে সংগৃহীত তথ্য ব্যবহার করে অঞ্চলটিকে নিরবচ্ছিন্ন নজরদারি কার্যক্রমের আওতায় রেখেছে। সোমালি জলদস্যুরা এমভি রুয়েনকে মাদারশিপ হিসেবে ব্যবহার করে অন্যান্য জাহাজে আক্রমণ করত বলে জানিয়েছে ভারতের নৌবাহিনীর চিফ অ্যাডমিরাল আর হরি কুমার। ভারতীয় নৌবাহিনী জলদস্যুতা বিরোধী অভিযানে ২১টি জাহাজ মোতায়েন রেখেছে। এই অভিযানে নৌবাহিনীর ৫,০০০ সদস্য অংশ নিয়েছেন। তারা সাগরে চলাচলরত ১,০০০-এর বেশি জাহাজে তল্লাশি চালিয়েছেন। এক বিবৃতিতে দেশটির নৌবাহিনী বলছে, তারা জলদস্যুদের হামলার অন্তত ১৮টি ঘটনায় সাড়া দিয়েছে। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।